ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সাথে আমি আজকে অরণ্যক উপন্যাসটি আলোচনা করব। প্রথমে চরিত্রগুলো দেয়া আছে। অ্যাবোয়ান, যে অর্ণকর বন্ধু, হচ্ছে ব্যানিস্টার। বেয়াম, ব্যানিস্টার হলো অর্ণককে হত্যা করেছিল। বেয়াম সুরিনামের ডেপুটি গভর্নর। ক্লিমেন সুরিনামের ইমোইন্ডার নাম, মানে নায়িকার নাম হচ্ছে ক্লিমেন সুরিনামে, ঠিক আছে। মূল নাম হলো এই যে ইমোইন্ডা। সিজার সিজারই অরণ্যক, এই ইসের তোমার নোভেলের নায়ক ইমোইন্ডা। জায়মান অরণ্যকর বন্ধু। ওনাহল রাজার স্ত্রী। উইলবি সুরিনবের প্রধান গভর্নরের নাম হচ্ছে উইলবি। ট্রেফ্রি হলো পারহাম প্লান্টেশনের তত্ত্বাবধায়ক, ঠিক আছে। এরপর দেখো উপন্যাসটা আমরা পড়ি। অরুণক, এটাকে অরুণক বা অর্ণক যেভাবে উচ্চারণ করো। অর্ণক উপন্যাসটি একজন আফ্রিকান রাজপুত্র এবং তার প্রেমিকা ইমোইন্ডার জীবন কাহিনী প্রদর্শন করে, যাদেরকে ব্রিটিশরা বন্দি করে দাস হিসেবে সুরিনামে নিয়ে যায়। ব্রিটিশরা ডাচদের কাছে আত্মসমর্পণের ঠিক পূর্ব মুহূর্তে 1640 সালে দক্ষিণ আমেরিকার উপকূলের দিকে প্রাথমিকভাবে এই উপন্যাসটির পটভূমি লেখা হয়। একজন বেনামি ইংলিশ যুবতী যে বাস করে পারহাম প্লান্টেশনে, আর সে অপেক্ষা করতে থাকে যদি কোনো জাহাজ ইংল্যান্ডের দিকে যাচ্ছে এমন ফিরে পায় তাহলে সে ফিরে যাবে, ঠিক আছে। ওই জাহাজে করে এই মহিলা একজন ডেপুটি গভর্নরের মেয়ে ছিল, যে দুর্ভাগ্যজনকভাবে যখন সে তার পরিবার নিয়ে এখানে গভর্নর হিসেবে যোগদানের জন্য আসে তখন মারা যায়। আর এবার দেখো, আর ন্যারেটর, ঠিক আছে। ন্যারেটর এখানে বসেই রাজপুত্র অর্ণক ও তার স্ত্রী ইমোইন্ডার সাথে সাক্ষাৎ করে এবং তার সাথে বন্ধুত্ব স্থাপন করে। প্রাথমিক চরিত্রগুলো অঙ্কনের পূর্বে বক্তা বা লেখক অনেক উপনিবেশ ও তার অধিবাসীদের বিশদ বর্ণনা দিয়েছেন। বিভিন্ন ধরনের পাখি, অসংখ্য পোকামাকড় ও বিভিন্ন রঙের গাছপালা উপস্থাপন করেছেন এবং যেসব লোকজনের সাথে ব্রিটিশরা ব্যবসা বাণিজ্য করত সেসব স্থানীয় লোকজনেরও বর্ণনা দিয়ে। দেখো, এইসব লোকজন ছিল খুবই ভোলাভালা, একেবারে সেই আদম আর হাওয়ার মতো, যারা পাপ সম্পর্কে কোনো কিছুই জানে না। ব্রিটিশরা তাদের সাথে মিলেমিশেই থাকতো, কেননা নেটিভরা সংখ্যা ছিল খুব বেশি পরিমাণে, তাই ব্রিটিশ ঔপনিবেশিকরা তাদের দাসে পরিণত করতে পারেনি। বক্তা সুরিনাম বর্ণনা করেন কোরামান্টাইন। এই দেশটা বর্তমানে ঘানা, ঠিক আছে, যা আফ্রিকার পশ্চিম প্রান্তে অবস্থিত। অরণ্যক এখানকার রাজপুত্র এবং ইমোইন্ডার সাথে তার সাক্ষাৎ হয় এখানে বসে। ইমোইন্ডার বাবা ছিলেন একজন জেনারেল, যে অর্ণকর জীবন বাঁচাতে গিয়ে শহীদ হন, ঠিক আছে। এই কোরামান্টাইনের রাজা হলো অর্ণকর দাদা, যার বয়স প্রায় 100 বছর। সেও নায়িকা ইমোইন্ডার প্রেমে পড়ে। এই রাজা ইমোইন্ডাইকে রাজকীয় পোশাক উপহার দেয়, যে পোশাক সাধারণত কোনো নারী ফেরত দিতে পারে না। এই পোশাক পরিধান করলে এটা প্রমাণিত হয়ে যায় যে এই মহিলাটি এখন থেকে রাজার স্ত্রী এবং সে এখন থেকে তার বাকি জীবনটা কাটাতে হবে ওটান বা সেরাগীয়, বানানটা দেখে নিও, SERAGLIO, সেরাগীয়র মধ্যে, যেখানে রাজা ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারে না। যাই হোক, অর্ণক তার বন্ধু অ্যাবন এর সাহায্য নিয়ে সেখানে প্রবেশ করে, ঠিক আছে, সেখানে প্রবেশ করে। অবশ্য তার এই বন্ধু অ্যাবন রাজার সিনিয়র স্ত্রীদের একজন ভালোবেসে তার স্ত্রী বানিয়েছে, যার নাম মোনাহল। মানে অর্ণক যার সাহায্যে ওই ওটানে যায়, সে নিজেও রাজার আরেকটা স্ত্রীর সাথে প্রেম করে তাকে বিবাহ করে। অর্ণক এবং ইমোইন্ডা বিয়ে করেনি ওইখানে বসে। যখন তারা ওটানে দেখা
করতে যায় তখন রাজা এমনকে আটক করে এবং অর্ণকও পালিয়ে যায়। ইতোমধ্যে রাজা ইমৈন্ডাকে অসতী দোষারোপ করে তাকে দাস হিসেবে বিক্রি করে দেয়, কিন্তু অর্ণককে বলে যে সে ইমৈন্ডাকে হত্যা করেছে। ইতোমধ্যে ব্রিটিশরা ক্রমান্টাইনে আসে যুদ্ধবন্দীদের ক্রয় করার জন্য। অর্ণক তাদের কাছে কিছু যুদ্ধবন্দী বিক্রি করে দাস হিসেবে। অর্ণক নিজেও তাদের কাছে দাস বিক্রি করে। ওই জাহাজের ক্যাপ্টেন অর্ণককে ও তার বন্ধুদের তার জাহাজে অতিথি হিসেবে নিমন্ত্রণ জানায় এবং একটা সময় তাদের সাথে সে বিশ্বাসঘাতকতা করে, তাদেরও বন্দী করে ফেলে। অর্ণক এবং তার বন্দীদের সঙ্গীদের বন্দী করার পর যখন তারা খাবার দাবার ছেড়ে দেয় তখন ক্যাপ্টেন অর্ণককে ছেড়ে দেয়ার ওয়াদা করে, কিন্তু যখন সে সুরিনামে আসে তখন তার ওয়াদা রাখে না। মানে অর্ণক আর তার সঙ্গীরা যখন বুঝতে পারলো যে তাদেরকে আটক করা হয়েছে তখন তারা মানে খাবার দাবার ছেড়ে দেয় এবং যদি তারা মারা যায় তাহলে তার সব প্ল্যানই ভেস্তে যাবে। তাই ওই ক্যাপ্টেন কি করে, তাকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে তাকে ছেড়ে দিবে। কিন্তু যখন সে সুরিনামে গিয়ে পৌঁছায়, সুরিনাম হলো তোমার আফ্রিকার একটা দেশ, সুরিনাম হলো তোমার দক্ষিণ আমেরিকার একটা দেশ যা একেবারে উপরে দক্ষিণ আমেরিকার, ঠিক আছে, দক্ষিণ আমেরিকার দেশ। ওইখানে যখন পৌঁছায় তখন অর্ণককে সে দাস হিসেবে বিক্রি করে দেয় কার কাছে? ট্রেফি। এই ট্রেফি ছিল খুবই নম্র স্বভাবের লোক। সে পারহাম প্লান্টেশন দেখাশোনা করতো বা সেখানকার উপপরিদর্শক ছিল। সে অর্ণকের সাথে বন্ধুর মতো আচরণ করত। এখানে বসই অর্ণক আর গল্পকথকের সাথে সাক্ষাৎ হয়। গল্পকথক এও ট্রেভরি অর্ণককে ওয়াদা করে যে যখনই প্রধান গভর্নর উইলবি আসবে তার সাথে কথা বলে তারা অর্ণককে মুক্ত করে দিবে। অর্ণককে কখনো অন্য দাসদের মতো কাজে পাঠানো হয়নি, কেননা তার সামাজিক মর্যাদা, তার উচ্চশিক্ষা, তাকে দেখার মতো শারীরিক অবয়বের কারণে তাকে কাজে পাঠানো হয়নি। সে অন্য দাসদের কাছ থেকে দূরেই থাকতো। একদিন সে ট্রেভরির সাথে হাঁটতেছিল, তখন তার সাথে ইমৈন্ডার দেখা হয়ে যায়। তারা একে অন্যকে দেখে খুবই তোমার খুশি এবং তারা আলিঙ্গন করে এবং একসাথে থাকতে শুরু করে। কয়েকদিন পর এই ইমৈন্ডা প্রেগনেন্ট হয়। এবার দেখো, এরপর থেকে অর্ণক খুব করেই চাইতো যে তার সন্তান যেন দাস হিসেবে পৃথিবীতে না আসে। তাই সে তার দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে উঠল। ট্রেভরি ও গল্পকথক তাকে বারবার নিশ্চয়তা দিচ্ছিল যে গভর্নর আসলে তাকে মুক্ত করে দেওয়া হবে। তারা অর্ণককে এই দুশ্চিন্তাকে থেকে মুক্ত করার জন্য তাকে নিয়ে মাছ ধরতে যায়। আরো কি করে দেখো, মাছ ধরতে একবার এক গ্রাম তাকে মাছ ধরতে নেয়, শিকার করতে নেয়, ঠিক আছে, ইত্যাদি। একবার এক গ্রামে তাকে নিয়ে ভ্রমণ করতে চায়। অর্ণক শিকারে খুবই পারদর্শী ছিল। সে একাই 2টা বাঘ শিকার করে ফেলেছিল। তবে সে একটা ইলেকট্রিক বাইন মাছ দ্বারা অচেতন হয়ে গিয়েছিল। যদিও নেটিভরা তার মনোযোগ কিছুদিনের জন্য দুশ্চিন্তা থেকে মুক্ত করতে পেরেছিল, অর্ণক অন্যান্য দাসদের নিয়ে এক সময় সে বিদ্রোহ করে বসে। কেননা বিদ্রোহ করে কেন, তোমার ওই ট্রেভরি আর গল্পকথক তাকে তোমার দিতেছিল, তোমার আশ্বস্ত করতেছিল, কিন্তু তারা কাল ক্ষেপণ করতেছিল। তাই সে কি করে, তাদের কাল ক্ষেপণ দেখে সে একবার দাস বিদ্রোহ করে ফেলে। কোনো একদিন রবিবার রাতে তারা পালিয়ে যায়, যখন সাদা চামড়ার লোক, মানে ওইখানকার পাহারাদাররা বা যাদের কাছে তারা বন্দী আছে তারা সকলে মাতাল ছিল, কিন্তু যাবার সময় তারা এমন কিছু চিহ্ন রেখে যায় যার কারণে তাদের খুঁজে পাওয়া খুবই সহজ হয়ে যায়। তারা যাবার সময় তাদের ঝোপঝাড় গুলো এমন ভাবে রেখে যায় যা খুঁজে পেতে সাহায্য করে। তাদের পরিকল্পনা ছাড়া তারা একটা নতুন বসতি স্থাপন করবে নদীর কাছে, এবং যদি আফ্রিকায় ফিরে যাওয়ার মতো কোনো জাহাজ পাওয়া যায় তবে তাতে করে তারা বাড়ি ফিরে যাবে। ইতিমধ্যে গল্পকথক নিজেই একটা নিরাপদ স্থানে চলে গেল এবং পরবর্তীতে সব ঘটনার চাক্ষুষ সাক্ষী হলো।
এরপর দেখো তাদের তাদেরকে যখন খুঁজে পায় তখন হোয়াইটরা তাদের আত্মসমর্পণ করার জন্য বলে, ঠিক আছে, কিন্তু তারা রাজি হয়নি এবং একটা সময় যুদ্ধ হয়ে যায়। যখন দাসদের কিছু লোক মারা যায় এবং কিছু গুরুতর আহত হয় ও রক্তাক্ত হয়, তখন তাদের মহিলারা এবং সন্তানেরা তাদের কাছে এসে তাদের হাত পা জড়িয়ে ধরে আত্মসমর্পণ করার জন্য অনুরোধ করে, ঠিক আছে, এবং তারা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে। কিন্তু এর মধ্য থেকে এই যে অর্ণক ইমোইন্ডা ও তার এক বন্ধু তাসকান পালিয়ে যায়। এরপর ডেপুটি গভর্নর বিয়াম ট্রেফির মাধ্যমে অর্ণককে আত্মসমর্পণ করার জন্য বলে এবং তাকে ওয়াদা দেন যে তাকে রাজক্ষমা করা হবে। তিনি আরো বলেন যে সে এবং তার পরিবারকে ক্ষমা করে তাদের আফ্রিকাতে পাঠানো হবে। এরপর অর্ণক আত্মসমর্পণ করার সাথে সাথে তাকে প্রচুর চাবুক মারা হয় এবং ক্ষত স্থানে মরিচের গুঁড়ো দেওয়া হয়। তাকে প্রচুর নির্যাতন করা হয়। অর্ণক তখন বুঝতে পারে যে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং তাকে আর ছাড়া হবে না। তাই সে সিদ্ধান্ত নেন যে সে তার স্ত্রী ইমোইন্ডাকে হত্যা করবে, কারণ সে চায় না তার সন্তান একজন দাস হিসেবে জন্মগ্রহণ করুক। এরপর সে বিয়ামকে হত্যা করে প্রতিশোধ নিয়ে নিজে আত্মহত্যা করবে। তার সিদ্ধান্ত সে ইমোইন্ডাকে জানিয়ে দেয়। ইমোইন্ডা তার বিরুদ্ধে তার সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং বলে এটাই ভালো হবে, অন্তত সম্মানের সাথে মরতে পারবো। এরপর সে তার স্ত্রীর গলা কেটে তাকে হত্যা করে। সে তার স্ত্রীকে হত্যা করার সাথে সাথে অজানা কোনো ব্যথায় আচ্ছন্ন হয়ে পড়ে। সে আর বিয়ামকে হত্যা করার শক্তি জোগাড় করতে পারে না এবং সে দুঃখের সাগরে তলিয়ে যায়। তার স্ত্রীর লাশের পাশে সে 8 দিন অপেক্ষা করতে থাকে যতক্ষণ দুর্গন্ধ বিয়ামের লোকজনকে আকৃষ্ট না করে। অবশেষে অর্ণক নির্বিকারে দাঁড়িয়ে থাকে এবং একটা তামাকের পাইপ খাচ্ছিল, আর ব্যায়ামের লোকজন জনসম্মুখে তার নাক, কান, হাত এগুলো কাটতেছিল। এরপর সে মারা যায়। অবশেষে তার শরীরকে টুকরো টুকরো করে তাকে ফেলে দেওয়া হয়, ঠিক আছে। মূল কথা হলো যে যখনই সে তার স্ত্রীকে মারে তখন আর সে অর্ণকর্বুর প্রতি ব্যায়ামের প্রতি প্রতিশোধ গ্রহণ করতে পারে না। সে তার সেই মনোবল ফিরে পায় না, তার স্ত্রীর কাছেই থাকে এবং একটা সময় সে তার স্ত্রীর গন্ধ আসার পর তাকে বুঝতে পারছে কেউ তাকে মারা হয়েছে এবং তখন অর্ণককে আটক করে তার হাত পা ইত্যাদি অঙ্গ ছেদন করতে থাকে, আর সে একটা তামাকের পাইপ টানতে থাকে। তখন সে ট্রেফিরির দিকেই তাকিয়েছিল, কেননা ট্রেফিরি তাকে ওয়াদা দিয়েছিল যে তাকে মুক্ত করে দেওয়া হবে। এই গল্পটা হলো তোমার ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে, মানে কলোনিয়ালিজমের বিরুদ্ধে, ঠিক আছে। তোমরা গল্পটা পড়ে নিবা, তারপর প্রশ্ন পারবা। আল্লাহ হাফেজ।